হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করতে চাচ্ছি আমাদের গাঢ় খাবার মেন্ডা। তো মেন্ডাতে কি কি থাকছে সেটা দেখাই। মেন্ডাতে থাকছে টমেটো আর ঢেঁড়স। এখানে আমি টমেটো 5টা নিয়েছি আর ঢেঁড়স কয়েকটা গুনিনি। তারপর আছে চেপা শুটকি সিদ্ধ করা হচ্ছে। এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর তরকারিতে দেব। আর সাথে থাকছে কয়েকটা পিস ইলিশ মাছ। তো এইসব দিয়ে আমি আজকে মেন্দা রান্না করব। তো সাথেই থাকো, আমি কি কি দেই কি করি। তো আমার ভিডিওটা দেখতেই থাকো। লেটস গো। ভালো করে ধুয়ে কেটে নিলাম। সাথে আছে কাঁচামরিচ। যদি ঝাল করে খেতে চান তো ঝালটা বেশি দেন মরিচটা। তারপর মাছটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি একটা পাত্রে নিব, আর সেটা হলো পরিষ্কার আগেই ধুয়ে রেখেছিলাম। এখন আমি ঢেঁড়সটা দিব। এরপর আমি টমেটো দিব। এরপর কাঁচামরিচ দিব। তো এখন স্বাদ মতো লবণ দিব। এটা এখন পানি পরিমাণ মতো দিয়ে সিদ্ধ করব, তারপর মাছ দিব। পরিমাণ মতো পানি দেওয়া হয়। এখন আমি এটা চুলাতে রাখবো, সিদ্ধ করব। আমার চেপা শুটকি সিদ্ধ হওয়া শেষ। তো এখন আমি এটা চুলাতে দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করার পর চেপা শুটকি ছেঁকে দিব, তারপর দেখতে পারবে। সো এটাই আমার ফার্স্ট রান্না মেন্দা, মানে গাঢ় খাবারের মেন্দা। যেহেতু আমার মা রান্না করে, আজকে আমি রান্না করছি। তো যার যার ভালো লাগবে আমার ভিডিও তো শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর খেতে চাইলে দাওয়াত। তো দেখতেই থাকো এরপর কি হয়। দেখি কি অবস্থা। ও গুতুংজ বলক দিচ্ছে। এরপর আমি এটা যখন পাকা পাকা অবস্থা হবে, মানে আধা সিদ্ধ, তখন আমি এই আমাদের চেপা শুটকিটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিব। তো আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর অলরেডি ভাত রান্না করা শেষ। তিনজনের খাবার। এখন ওয়েট করতে হবে। অলরেডি আধা পাকা হয়ে গেছে। তো এখন আমি ছাঁকনি দিয়ে ছাঁকবো। তো এটাই আমার ছাঁকনি, আর কোনো ছাঁকনি নেই। কিন্তু ছাঁকবো যে কে ফোন ধরবে, কেউ নাই। তো এর জন্য একটু ওয়েট করো। আমার ছাঁকা শেষ। কারণ এটা একটু এর সাথে মিক্স হবে, তারপর আমি মাছটা দিয়ে দিব। একটু ওয়েট করতে হবে, আবার একটু নাড়াচাড়া করে দেই।
আগুনটা একটু কমাবো। একটু পর মাছ দিব, মাছ দিয়ে দিব, মানে 10 মিনিট রাখার পর মাছটা দিয়ে দিবে, যাতে মাছটা পাখার জন্য উপযুক্ত হয়, পানি থাকে এরকম রেখে মাছটা দিয়ে দিবেন। এখানে শুধু চেপা শুটকি, তারপর কাঁচামরিচ, তারপর যদি মাছ দিতে চান দিতে পারেন, আর টমেটো। আর যদি টক পাতা থেকে থাকে তাহলে তো কোনো কথাই নাই, টমেটো না দিলেও চলবে। দিতে হবে মাছ, ঢেঁড়স, তারপর টক পাতা থাকলে টক পাতা, না হলে টমেটো। আর যদি দুইটাই থাকে তো একটু একটু দিলেই হবে, আরও মজা হবে। তো এইটুকুই আমার জিনিস লাগবে মেন্দা রান্না করার জন্য। তো সবাই কেমন লেগেছে কমেন্ট করবেন। আর তোমরা যদি ট্রাই করতে চাও তাহলে ট্রাই করতে পারো, এটা খেতে কিন্তু অনেক অনেক টেস্টি। তো আমি নিজেই খেয়ে রিভিউ দিব, রিভিউটা দেখতে পারবে সবাই। এখন একটু ওয়েট করতে হবে, এটা মাছ পাকবে, তারপর রান্নাটা কমপ্লিট হবে, তারপর আমি রিভিউ দিব। ওকে, ওয়েট করতে হবে, ওয়েট। এখন আমি রিভিউ দিব। মাছ খাবো না, মাছটা ভাতের সাথে খাবো। একটু তরকারিটা কেমন হয়েছে খেয়ে তো দেখতে হবে, রিভিউ দিতে হবে। ট্যাং ট্যাং, অল্প নিয়ে আসছি, এখন ট্রাই করব। সত্যি মাছ ছাড়াও এটা মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। হাত দিয়ে খাইতেছি। সবজির সাথে পরিমাণ মতো যদি চেপা শুটকি দিতে পারো তাহলে অনেক মজা। আর ঝোলটা একটু অল্প পরিমাণে রাখলে আরো মজা। সত্যি মজা। এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।